আলামিন 786 চ্যানেলে আপনাকে স্বাগতম। ইতিমধ্যেই সকল দেশবাসীর জন্য দারুণ সুখবর দিল কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প রাজ্য এবং কেন্দ্রে চালু আছে, যার মাধ্যমে কিন্তু সাধারণ এবং মধ্যবিত্ত মহিলারা এবং পুরুষেরা আবেদন করে সেই সমস্ত প্রকল্পের সুবিধা নিতে পারে এবং প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়। তো ইতিমধ্যে এটি জানুয়ারি মাস চলছে, জানুয়ারি মাস শেষ হতেই চললো, এবার ফেব্রুয়ারি মাস আসতে চলেছে। তো ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে 9টি প্রকল্পের টাকা দেওয়ার কাজ। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিকই শুনছেন। পুরুষ মহিলা এমনকি ছাত্রছাত্রী সবার জন্যই কিন্তু বড় সুখবর। 9টি প্রকল্প সহ একাধিক নতুন নতুন স্কিমের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দেবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, যা ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ বন্ধুরা, প্রত্যেকের মুখেই হাসি ফুটবে, কেননা আপনারা যদি প্রকল্পে আবেদন করে থাকেন, যে কোনো প্রকল্পে আবেদন করে থাকেন, সেই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হবে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকেই দেওয়ার কাজ শুরু করে দিবে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার। তো চলুন, কোন কোন প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করে দিবে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে, এই প্রকল্পের লিস্টে আপনার যদি নামটি না থাকে বা আপনি টাকা যদি না পান, তাহলে কি কাজ করবেন সমস্তটা আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেবো। তাই ভিডিওতে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অল করে দেবেন এইরকমই সরকারি ভিডিও সবার আগে পেতে। চলুন ভিডিওটি শুরু করে সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করুন। বড় ঘোষণা দেখুন, এখানে বলা হয়েছে, প্রথমে আপনাদেরকে সেই লিস্টটি আগে দেখিয়ে দিই। দেখুন, এখানে বলা হয়েছে প্রকল্পের নাম, ক্যাটাগরি, পয়সার পরিমাণ, মাস। অর্থাৎ বন্ধুরা, এই লিস্টে যেই প্রকল্পের নামগুলি রয়েছে সেই প্রকল্পের পেমেন্ট কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে দেওয়ার কাজ শুরু করে দিবে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার, অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখ থেকে দেবে। তো প্রথমেই যেই প্রকল্পটি রয়েছে সেটি দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রয়েছে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি ক্যাটাগরি দেখুন, সমস্ত মহিলা, অর্থাৎ জেনারেল, ওবিসি, এসসি, এসটি সমস্ত প্রকার মহিলাদেরই কিন্তু দেওয়া হয়। 500 এবং 1000 করে টাকা দেওয়া হয়। জেনারেল ওবিসি কাস্টের মধ্যে হলে 500, আর এসসি এসটি কাস্টের মধ্যে হয়ে থাকলে 1000 করে। তো এই প্রকল্পের পেমেন্টটিও কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। তো এরপরেই দেখুন, যে প্রকল্পের নামটি বলা হয়েছে সেটি হলো শস্য বীমা যোজনা। অর্থাৎ ফসলের ক্ষতিপূরণ, অনাবৃষ্টি বা বেশি বা অতিরিক্ত বৃষ্টি হলে পরে যে চাষে ক্ষতি হয় তার জন্য যেই প্রকল্পটি আপনাদের জন্য রয়েছে, বাংলা শস্য বীমা যোজনা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় কিন্তু দেখুন ক্যাটাগরি পুরুষ মহিলা সবার জন্য রয়েছে, এক কথায় কৃষকদের জন্য। আপনাদের কিন্তু ফসলের ক্ষতিপূরণ এখানে ম্যাক্সিমাম 2000 থেকে শুরু করে মিনিমাম 2000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 50,000 করে পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। অর্থাৎ যার যেমন কিস্তি রয়েছে 2000, 5000, 10,000 এভাবে কিন্তু দেওয়া হয়। তো ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যেতে পারে বাংলা শস্য বীমা যোজনা, অর্থাৎ ফসলের ক্ষতিপূরণের যে প্রকল্পের পেমেন্টটি হয় সেটি ফেব্রুয়ারি মাস থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে, এমনটা কিন্তু বলা হয়েছে। এরপরেই যে প্রকল্পের নামটি বলা হচ্ছে সেটি দেখুন, বিধবা মহিলাদের জন্য বিধবা ভাতা। তো এই বিধবা ভাতা প্রকল্পটি কিন্তু বিধবা মহিলাদের জন্য, অর্থাৎ যাদের 18 বছর বয়স হয়ে গেছে তাদের জন্য, বিধবা মহিলাদের জন্য। এই প্রকল্পের আওতায় কিন্তু প্রতি মাসে মাসেই 1000 টাকা করে দিয়ে দেওয়া হয়। তো এই প্রকল্পের পেমেন্টটিও কিন্তু আপনাদের ফেব্রুয়ারি মাস থেকে দেওয়ার কাজ শুরু করে দেবে রাজ্য সরকার। অর্থাৎ বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকেই কিন্তু বিধবা ভাতা মহিলাদের জন্য দারুণ সুখবর, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দেবে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার। তো দেখুন, এরপরেই যে প্রকল্পের নাম বলা হয়েছে সেটি হলো বার্ধক্য ভাতা। তো বার্ধক্য ভাতা সবার জন্যই, পুরুষ মহিলা সবার জন্য, যাদের বর্তমানে 60 বছর বয়স হয়ে গিয়েছে। এই প্রকল্পের আওতায় কিন্তু আপনাদের প্রতি মাসে মাসেই 1000 করে টাকা দিয়ে দেওয়া হয়। তো এই প্রকল্পের পেমেন্টটিও কিন্তু আপনাদের ফেব্রুয়ারি মাস থেকে ঢোকার কাজ শুরু হয়ে যাবে। অর্থাৎ এই সকল প্রকল্পগুলিতে কিন্তু প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয়। তো ফেব্রুয়ারি মাসে যেহেতু আসতে চলেছে, তাই ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হবে। আপনি যদি এই সমস্ত প্রকল্পের নাম এখনও পর্যন্ত নথিভুক্ত না করে থাকেন, তাহলে কী করছেন? অবশ্যই আপনি যদি এই সমস্ত প্রকল্পে আবেদন করবার জন্য যোগ্য হয়ে ওঠেন, তাহলে কিন্তু অবশ্যই দুরস্কর ক্যাম্পে গিয়ে আবেদন করে দেবেন, অথবা বিডিও বা ইজিডি অফিসে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। অতি শীঘ্র আবেদন করে দেবেন। আবেদন করে দিলে কিন্তু আপনাদের সমস্ত আবেদনগুলিকে খুব শীঘ্রই অ্যাপ্রুভ করা হবে, আর আগামী 1 থেকে 2 মাসের মধ্যে আপনার প্রকল্পের লিস্টে নামটি তুলিয়ে আপনার কিন্তু পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। তাই যারা আবেদন করেননি এখনও, অতি শীঘ্রই কিন্তু আবেদন করে দেবেন। তো দেখুন, এরপরেই যে প্রকল্পের নামটি বলা হয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প। অর্থাৎ বন্ধুরা, যুবশ্রী প্রকল্পে যে সকল ছেলেমেয়েরা আবেদন করেছেন তারা কিন্তু আবারও একটি কিস্তি ফেব্রুয়ারি মাসের 1500 টাকা পর্যন্ত কিন্তু পেয়ে যেতে চলেছেন। অর্থাৎ 1500 করে কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে পেয়ে যাবেন, যে সকল ছেলেমেয়েরা যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছেন। তো চলুন, এই পরবর্তীতে যেই প্রকল্পের নামগুলি রয়েছে, চলুন আপনাদেরকে একে একে জানিয়ে দিই। প্রথমে দেখুন, বলা হচ্ছে মানবিক ভাতা।
অর্থাৎ যে সকল ভাই বোনেরা প্রতিবন্ধী রয়েছেন তাদের জন্য কিন্তু এই প্রকল্পটি চালু আছে। তো এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনাদের প্রতি মাসে মাসেই 1,000 টাকা করে দিয়ে দেওয়া হয়। তো এই প্রকল্পের পেমেন্টও প্রতি মাসে মাসে যেহেতু দেওয়া হয়, তাই ফেব্রুয়ারি মাস আসতে চলেছে, তাই ফেব্রুয়ারি মাসে দিয়ে দেওয়া হবে। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। এই মানবিক ভাতার আওতায় প্রতিবন্ধী প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ 1,000 করে দেওয়া হবে। যারা আবেদন করেছেন পেয়ে যাবেন। এরপরে দেখুন যে প্রকল্পের নামটি বলা হয়েছে সেটি হলো লোক প্রসার প্রকল্প। অর্থাৎ বন্ধুরা, সঙ্গীত শিল্পী যারা রয়েছেন তাদের জন্য এই প্রকল্পটি বিশেষ করে। তো এই প্রকল্পের আওতায় কিন্তু 1,000 টাকা করে দেওয়া হয়। তো এই প্রকল্পের পেমেন্টও কিন্তু আপনাদের ফেব্রুয়ারি মাসে আরও একটি কিস্তি দিয়ে দেওয়া হবে। আর ফেব্রুয়ারি মাসের কিন্তু 1 তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। তা আপনাদের জন্য কিন্তু দারুণ সুখবর। তো এরপরে দেখুন যে প্রকল্পের নামটি বলা হয়েছে সেটি হলো ইমাম ভাতা প্রকল্প। এই প্রকল্পটি কিন্তু ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য। তো এই প্রকল্পের আওতায় কিন্তু আগে 2,500 করে দেওয়া হতো, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ঘোষণা অনুযায়ী কিন্তু আরও 500 টাকা করে কিন্তু বাড়ানো হয়েছে, যার ফলে এই প্রকল্পটি কিন্তু 3,000 করে হয়ে যাচ্ছে, যার একটি কিস্তি আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে পাবেন। আর ফেব্রুয়ারির 1 তারিখ থেকেই কিন্তু দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। তো এরপরেই দেখুন যে প্রকল্পের নামটি বলা হয়েছে সেটি হলো পুরোহিত ভাতা। অর্থাৎ পুরোহিত ভাতার প্রকল্পের যারা পুরোহিত রয়েছেন তারা কিন্তু পেয়ে যান। তো আপনাদেরও কিন্তু ফেব্রুয়ারি মাসে আরও একটি কিস্তি দিয়ে দেওয়া হবে। আপনাদেরও কিন্তু 1,000 করে ছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আরও 500 টাকা এক্সট্রা করে দেওয়া হবে। তাই আপনাদের 1,000, তার সাথে আরও 500, তাই 1,500 টাকা করে আপনাদের দেওয়া হবে, যা ফেব্রুয়ারি মাসে আপনাদের দেওয়া হবে। তাই ফেব্রুয়ারির 1 তারিখ থেকে এই প্রকল্পের পেমেন্টটিও দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল কিছু প্রকল্পের আপডেট, যা ফেব্রুয়ারি মাস থেকে পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। এই সকল প্রকল্পে আপনি যদি আবেদন করে থাকেন, আপনাদের জন্য দারুণ সুখবর। ফেব্রুয়ারি মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কিস্তি পেমেন্টে ঢুকে যাবে। তো যারা এই সকল প্রকল্পে এখনও পর্যন্ত আবেদন করেন, অতি শীঘ্র আবেদন করে দেবেন। এছাড়াও আপনাদের জন্য আরও সুখবর রয়েছে, কেননা ছাত্রছাত্রীদের জন্য দারুণ সুখবর। বিভিন্ন স্কলারশিপ যেমন নবান্ন, স্বামী বিবেকানন্দ, ঐক্যশ্রী, ওয়েসিস, বিভিন্ন স্কলারশিপের পেমেন্ট কিন্তু দেওয়ার কাজ ইতিমধ্যে চলছে, আবার ফেব্রুয়ারি মাসেও দেওয়া হবে। সঙ্গে সবুজ সাথী প্রকল্পের আওতায় যে সকল ছাত্রছাত্রীরা নবম শ্রেণীতে উঠেছেন তারাও কিন্তু এবার এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই সবুজ সাথী প্রকল্পের আওতায় কিন্তু সাইকেল পেতে চলেছেন। আশা করব সমস্ত কথা বুঝতে পারছেন। তো এই ছিল কিছু লেটেস্ট আপডেট। এই রিলেটেড যেগুলো প্রসেসগুলো কমেন্ট করে জানান। এরকম সরকারি প্রকল্পের আপডেট সবগুলো পেতে আমাদের চ্যানেলে নজর রাখবেন। আজকে পর্যন্ত দেখা নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।